হাজার বছরের লালিত স্বপ্ন এবং সফলতা এই সব কিছুই ভেঙে যেতে পারে আপনার একটি ভুলের কারণে। যে ভুল আপনার কখনোই সৃষ্টিকর্তা আপনার মেনে নেয় না এবং সাধারণ মানুষও আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যদি আপনি এরকম কোনো ভুল করে থাকেন, যেই ভুলটি গত 5ই আগস্ট 2024 যার পতন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তিনি যেই ভুল করেছিলেন, তার যে অহংকার, তার যেই রাজনৈতিক অপকৌশল, এই সব কিছু মিলে তার জন্য সৃষ্টিকর্তা যেভাবে একটি কিয়ামত নামিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, যেই ব্যক্তিটি এই বাংলাদেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য তিনি যে কঠোর পরিশ্রম করেছিলেন, জীবনের অর্ধেকটা জীবন যিনি জেলে কাটিয়েছিলেন, এ দেশের মানুষকে ভালোবেসে, যিনি একেবারে ছাত্র বয়স থেকে যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম 1920 সালে 17ই মার্চ। ঠিক আজকের এই দিনেই তিনি প্রায় 104 বছর আগে, অর্থাৎ এই আজকের যে জন্মদিনটা সেটা হচ্ছে 105 বছর। এই 105 বছর জন্মদিনটা আমার মনে হলো যে সবচেয়ে একটি ঘৃণার বিষয় নিয়ে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিনটি পালন হয়নি। অন্য বছর আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মদিনটি অনাড়ম্বরভাবে তার জন্মদিনে মিলাদ মাহফিল এবং কেক কেটে সেটা পালন করা হতো, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক। আসলে এর কারণটা কি? আমরা যদি আজকের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমার মনে হয় এই আজকের এই দিন থেকে শিক্ষা নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের জন্য আমি মনে করি একটি ফরজ হয়ে পড়বে। যেই ব্যক্তিটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং 1971 সালে যার অবদান সবচাইতে বেশি, যিনি এই 1971 সালে যিনি এদেশের মানুষের জন্য, এই একটি মুক্তিকামী মানুষের জন্য, এদেশকে রক্ষা করার জন্য এই আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি তখন করাচির জেলে পচে মরার মতো অবস্থা হয়েছিল। যখন তিনি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করেন যুদ্ধের পরপর, যখন দেশ স্বাধীন হয়, তখন লাখো জনতা তাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ 5ই আগস্টের পর এই শেখ মুজিবুর রহমানকে মানুষ একেবারে চিরতরে মুছে ফেলার যে একটা প্রয়াস দেখিয়েছেন, যে সাহসিকতা দেখিয়েছেন। আপনারা দেখেছেন বাংলাদেশের একটি ভাস্কর্যও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেই, এমনকি তার কোনো স্মৃতিচিহ্নটুকু বাংলাদেশে এই মুহূর্তে নেই। শেষটুকু ছিল আপনার তার 32 নম্বর বাড়ি, ধানমন্ডির যে 32 নম্বর বাড়িতে, তাও এখন এই মুহূর্তে এই আপনার ধ্বংসের যে লীলা খেলা এই আপনার সাধারণ মানুষ দেখিয়েছে। এই বিষয়টা শুধু একমাত্র কারণ শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের অপশাসন। এই আপনার তিনি মানুষকে মানুষ মনে করেননি, তার যে অহংকার, তার যে ক্ষমতার দাপট, তিনি যেভাবে মানুষকে এই অমানুষ মনে করেছিলেন, মানুষকে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছেন, তিনি যেভাবে আয়নাগর সৃষ্টি করে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন কর্মকর্তাদেরকে যেভাবে তিনি তার বিরুদ্ধে যারা একটু কথা বলেছেন তাদেরকে যেভাবে আপনার লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা করে সেখানে সেই কুটুরিতে রেখে দীর্ঘ বছর তাদেরকে অত্যন্ত অমানবিক নির্যাতন করেছেন, তার ওই পরিপ্রেক্ষিতে এই 5ই আগস্টের জন্ম হয়েছিল
এবং বাংলাদেশের মানুষের কোণ ঠাসা করে রেখেছিলেন। তিনি কণ্ঠ রোধ করে রেখেছিলেন সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এদেশের শিক্ষিত সমাজ। এদেশের সবচাইতে বড় ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটিয়েছিলেন তিনি, সেটা হচ্ছে এদেশের আলেম ওলামাদেরকে তিনি যেভাবে তাদের উপর নির্যাতন করেছেন। সবচাইতে বড় নির্যাতন যিনি করেছিলেন সেটা হলো হেফাজত ইসলামী বাংলাদেশের মানুষকে যেভাবে মাত্র 1 ঘন্টায় ঢাকা শহর থেকে আপনার বিভিন্ন কৌশলে তাদেরকে ঢাকা শহর থেকে তাড়িয়েছিলেন। আসলে মানুষ যখন ক্ষমতায় থাকে তার ক্ষমতার দাপট দেখাতে তিনি যখন কুণ্ঠাবোধ করেন না, কিন্তু তাদের প্রত্যেকটা মানুষকে এমন একটি মুহূর্ত আসে যখন সেই ক্ষমতাটা কোনো কাজে লাগে না। এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের এই মুহূর্তে আজকে 17ই মার্চ 105তম জন্মদিনে কিন্তু বাংলাদেশের কোথাও কোনো খুব বেশি করে কোনো ঘনঘটা করে কোনো জন্মদিন পালন হয়নি। একমাত্র আপনার মাদারীপুরের রাজপথে মুখরিত মিছিলে মুখরিত ছিল যে এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। একমাত্র মাদারীপুর তার জন্মস্থান, যেখানে ওই অঞ্চলটাতেই মানুষ সাহস পেয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে কিংবা মিছিল মিটিং করতে। অন্যথায় বাংলাদেশের কোথাও কোনো মানুষ কোনো প্রকার সাহসিকতা দেখায়নি। আপনারা হয়তো দেখেছেন আজকে যে জন্মদিনটা পালন হলো, এই জন্মদিনটা আসলে কোথাও পালন হয়নি। বিভিন্ন টিভি চ্যানেলে শুধুমাত্র বলেছে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মদিন, এছাড়া আর কোনো কথা বলতে পারেনি। আমরা আরেকটি সংবাদ এই মুহূর্তে মুখে মুখে রটে যাচ্ছে যে 26শে মার্চ, এই 26শে মার্চও কিন্তু এবছর পালন হবে না, কোনো কুচকাওয়াজ হবে না। এই কুচকাওয়াজ হবে না তার একটি কারণ, এই শেখ হাসিনাকে ঘৃণার ফলে তিনি বাংলাদেশের মানুষকে যেভাবে লাঞ্ছনা, অবজ্ঞা এবং মানুষকে যেভাবে মানুষ মনে করেনি, মানুষকে যেভাবে লাঞ্ছনা করেছেন এবং এদেশের মানুষকে যেভাবে তিনি নির্যাতন করেছেন, বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা আওয়ামী লীগ ব্যতীত যারা অন্যান্য নেতাকর্মী ছিলেন এদেশের মানুষকে যেভাবে তিনি ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন এই 16 বছরে, আজকে তারই একটি দৃশ্যপট আমরা তার বাবার যে জন্মদিন এই দিনটাতে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তার বাবাকে স্মরণ করার মতো কোনো মানুষ নেই। যদিও কিছু মানুষ ঘরোয়া পরিবেশে তার জন্মদিন পালন করেছেন, কিন্তু এটা তো রাষ্ট্রীয়ভাবে পালন করার কথা। যদি শেখ হাসিনা তার বাবাকে অশ্রদ্ধা না করতেন, মানুষকে যদি তিনি ভালোবাসতেন, মানুষকে ভালোবেসে যদি তিনি দেশ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি যেভাবে মানুষ খুন করেছেন, যেভাবে এদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব দিয়ে যেভাবে অত্যাচার করেছেন, এই অত্যাচারের যে প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এই আওয়ামী লীগ থেকে প্রত্যেকটা রাজনীতিবিদকে এমন একটি শিক্ষা নিতে হবে, যেই শিক্ষাটা প্রত্যেকটা রাজনীতিবিদ ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসে তারা যেন বুঝতে পারে যে ক্ষমতার অপব্যবহার কতটা খারাপ, কতটা নির্মম। এই মুহূর্তে শেখ হাসিনা বুঝতে পারছে। যেই নারীটি, যেই রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার কথায় সমস্ত পৃথিবী যখন তখন যেখানে সেখানে তিনি যেতে পারতেন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার কন্যা পুত্ররা যেভাবে সারা পৃথিবীতে চলতে পারতেন একেবারে বুক ফুলিয়ে, তার কথায় কোটি কোটি মানুষ যেখানে উঠত বসত, এই মুহূর্তে শেখ হাসিনা তিনি একেবারে দাসীর মতো তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কোনো কথা বলতে পারছেন না, তিনি কোণঠাসা হয়ে পড়ে রয়েছেন, তার কোনো কথাই মিডিয়া এখন প্রচার করছে না। এই যে একটি বিষয়, এর চাইতে দুঃখজনক আর নেই। আমরা মনে করব যারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবেন অবশ্যই আজকে শেখ হাসিনার যেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, তার যেই ক্ষমতার অপব্যবহার করে তিনি যেভাবে পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত একটি বস্তু হিসেবে বেঁচে আছেন, এই বেঁচে থাকাটা কিন্তু আসলে বেঁচে থাকা নয়, এর চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো, অনেক শ্রেয়, অনেক শান্তিময়। আমরা মনে করব যারাই ক্ষমতায় আসবেন ভবিষ্যতে, যে দলেই ক্ষমতায় আসবেন, তারা যেন শেখ হাসিনার এই পতন থেকে আপনাদের প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো প্রকার
এই রকম কোনো দৃশ্য আপনাদের চোখের সামনে না পড়ে জনগণকে ভালোবেসে, এদেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে আপনারা এগিয়ে